প্যানভিশন টিভি প্রেজেন্টস। যে আসলে মিলাদুন্নবী, সিরাতুন্নবী এবং আবার কোথাও কোথাও এটাকে ঈদে মিলাদুন্নবী বলা হয়ে থাকে, আবার বলা হয়েছে এটা সবচেয়ে বড় ঈদ। আসলে ঈদ কয়টি মুসলমানের জীবনে, যদি এই বিষয়টি কোরআন সুন্নাহ কি বলে? আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের অবতারণা করেছেন যে আরবি মাস অথবা হিজরি মাসের মোট 12টি মাস। যে রবিউল আউয়াল মাস আমরা যেটা অতিবাহিত করছি, এই মাসটি মুসলিমদের কাছে একটি গুরুত্বপূর্ণ মাস। যেহেতু এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, এই মাসে তিনি মৃত্যুবরণ করেছেন। তার জন্মগ্রহণের এই বিষয়টি যদিও ঐতিহাসিকদের মধ্যে মতানৈক্য রয়েছে, আপনি জানেন। তো বিভিন্ন মতের মধ্যে একটি হচ্ছে যে রবিউল আউয়াল মাস তিনি জন্মগ্রহণ করেছেন। আবার রবিউল আউয়াল মাসের কি 12 তারিখে এই দিন নিয়েও মতানৈক্য রয়েছে। অ্যাবসোলুটলি, হ্যাঁ, অ্যাবসোলুটলি ব্যাপারে সহি হাদিসে বিষয়টি নিয়ে পরিষ্কারভাবে কিছু নেই। ঐতিহাসিকগণ তারা বিভিন্ন মতামত দিয়েছেন। তার মধ্যে আপনি যেমনটি বললেন যে রবিউল আউয়াল মাসের 9 তারিখও আছে, এবং বিভিন্ন বিশ্লেষণে, ঐতিহাসিক বিশ্লেষণে রবিউল আউয়াল মাসের 9 তারিখের হওয়াটাই বেশি শুদ্ধ বলে অনেকে মনে করেন। তবু আমাদের দেশে 12ই রবিউল আউয়ালকে এটা যেন একটা জাতীয় অনুষ্ঠানের মতো হয়েছে, সর্বজনের কাছে এটা একটা স্বীকৃত দিন হিসেবে হয়েছে। সেই প্রসঙ্গে এসে আপনি দুটো বিষয় নিয়ে, এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে কেন্দ্র করে যে দুটি পরিভাষার কথা আপনি বলেছেন, যে ঈদে মিলাদুন্নবী, আরেকটি আপনি বলেছেন সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমরা সকলেই জানি যে ঈদ শব্দটির অর্থ হচ্ছে খুশি বা আনন্দ, যার কারণে ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই দুটো ঈদের কথা সহিহ হাদিস দ্বারা আমরা জানতে পারি। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন যে মুসলিমদের জন্য এই দুটো ঈদ ছাড়া আর তো কোনো ঈদ নেই। আল্লাহর অনুমোদিত দুটো ঈদ হচ্ছে ঈদুল আযহা এবং ঈদুল ফিতর। আমি হাদিসের অর্থটা, ভাবার্থটা বললাম। সেখানে ঈদ ও মিলাদুন্নবী এটা আসলে কোনো শরীয়তের পরিভাষা নয়, এখান থেকে আমরা বুঝতে পারি। কারণ এটা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে ঈদ এ মিলাদুন্নবীটাও সেই হিসেবে রাসূল, একটা হলে ঈদ হচ্ছে আনন্দ বা উৎসব, আর মিলাদ শব্দটা হচ্ছে জন্ম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবী, তার মানে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে কেন্দ্র করে উৎসব, এটা হলো ঈদ মিলাদুন্নবী। আর দ্বিতীয়টা আপনি যেটা আরেকটু বললেন, যে আরেকটি পরিভাষার সাথে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ সিরাত শব্দের অর্থ হচ্ছে জীবন চরিত, যেটাকে ইংরেজি বায়োগ্রাফি বলা হয়। এই শব্দটাও শাব্দিক বিশ্লেষণ করলে সিরা হচ্ছে পথ ইত্যাদি। তো যেহেতু একজন মানুষের জীবনের, তার জীবনের উপরে যখন আলোচনা বিশ্লেষণ হয়, তখন সেই হিসেবে সিরাত বলা হয়েছে। তো সেটার অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত। তো এই দুটো পরিভাষার মধ্যে তো পার্থক্য তো অবশ্যই আছে। একটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে উৎসব, যেটা ঈদ এ মিলাদুন্নবী বলছেন, এটার তো কোনো প্রমাণ বা কোনো সাহাবায়ে-কেরাম আসলে এরকম কোনো উৎসব না, অবশ্যই কোনো সময় তারা কোনো বিষয়টা এরকম নেই। বরং আমরা ইসলামের সব বিষয়গুলো কি, যেটা কি আমরা ইসলামের একটি কর্ম হিসেবে, কাজ হিসেবে যেটা বিবেচনা করব, যেই কাজটি করে আমরা আল্লাহর কাছে তার প্রতিদান পাওয়ার আশা করব, যেটার পিছনে নেকি কামনা করব অথবা বরকত কামনা করব, বরকত আশা করব, প্রত্যাশা করব, এরকম কাজকেই কিন্তু ইবাদত বলা হয়। অর্থাৎ যেই কাজটি করে আমি আল্লাহর কাছে এর প্রতিদান পাবো, পুরস্কার পাবো, অথবা বরকত পাবো, ফজিলত পাবো। তো এখন আর এইটাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা ইসলাম জেনেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে যা দিয়েছেন গ্রহণ করার জন্য বলেছেন, আর যা তিনি নিষেধ করেছেন তা থেকে বিরত বর্জন করব। তো সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ব্যাপারে আল্লাহ বলেছেন যে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, সূরা হাশরের 7 নম্বর আয়াত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য করণীয় হিসেবে যা দিয়েছেন তা আমাদের গ্রহণ করতে হবে, আর যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনের তিনি প্রচারক ছিলেন, প্রসারক ছিলেন, এবং তার মাধ্যমে দ্বীন পরিপূর্ণ হয়েছে। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতে বলেছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তাহলে আল্লাহ এই আয়াতের মাধ্যমে দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। তো সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসকে যদি উৎসবের দিবস হিসেবে আমাদের
পরিপালন করতে হয়, তাহলে অবশ্যই সেটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মাধ্যমে আমাদের সেটা পেতে হবে। হয় তাকে এই কাজটি করার জন্য যে আমার জন্মদিনের তোমরা উৎসব পালন করবে, নির্দেশনা থাকার এইভাবে নির্দেশও থাকতে হবে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তার উপস্থিতিতে সাহাবায়ে কেরামগণ তার জন্ম তারিখে তার জন্ম দিবস পালন করেছেন, উৎসব করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বাধা দেননি, তাহলেও হয়তো সেটা শরীয়তের অন্তর্ভুক্ত হতো। অথবা এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার মৃত্যুর পরে খোলাফায়ে রাশিদিনের প্রায় 30টি বছর খেলাফতে রাশিদায় ছিলেন, যেখানে আবু বকর, ওমর খোলাফায়ে রাশিদিন তারা তাদের রাজত্ব করেছেন, তারাও কেউ কিন্তু রাসূলুল্লাহ সাল্লামের এই জন্মদিবসকে তারা উৎসবের দিবস হিসেবে বা জন্মদিনকে জন্মদিন হিসেবে তারা পরিপালন করেননি। সাহাবায়ে কেরামগণও কেউ পরিপালন করেননি, দীর্ঘদিন পর্যন্ত সাহাবায়ে কেরামরা পৃথিবীতে ছিলেন। তো সুতরাং এই জন্য শরিয়াতের বিধানের অন্তর্ভুক্ত হতে হলে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্দেশিত হতে হবে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমোদিত হতে হবে, অথবা খোলাফায়ে রাশিদিনদের দ্বারা সেটা কার্যকর হতে হবে, অথবা কমপক্ষে সাহাবায়ে কেরামগণ করেছেন তার একটা প্রমাণ থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস শুধু উৎসব হিসেবে নয়, জন্মদিবসকে জন্মদিবস হিসেবে পালন করাটাও শরিয়াতের অন্তর্ভুক্ত নয়। সুতরাং এইটা যখন আমরা একটি ফজিলতের কাজ, একটি সওয়াবের কাজ মনে করে আমরা যেভাবে ঈদে মিলাদুন্নবী উদযাপন করি, এবং এটাকে কেউ কেউ আপনি বলছেন বড় বড় ঈদ বর্জন করার চেষ্টা করতে হবে, বড় বড় ঈদ হিসেবে বলছেন, এটা নিতান্তই মন গড়া এবং কাল্পনিক একটি বিষয়। এই ধরনের বিষয়কে বেদাত বলা হয়। আপনার প্রশ্নের দ্বিতীয় বিষয়টা, আর তাহলে ঈদে মিলাদুন্নবী এটা শরিয়া কর্তৃক অনুমোদিত কোনো অনুষ্ঠান, কোনো ইবাদতের বিষয় এটা নয়। থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে করতেন, যেহেতু তিনি জন্মগ্রহণ করেছেন, নিজে তিনি উম্মতের জন্য সেটা করে তাদেরকে দেখিয়ে যেতেন, বলতেন যে আমার জন্মদিবস তোমরা পালন করবে, অথবা আমার মৃত্যু দিবস তোমরা পালন করবে। এটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটিতে সহিহ বুখারীতে আছে, সহিহ মুসলিমে আছে, সহিহ বুখারীর রিওয়ায়াতটা হচ্ছে মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যারা দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করলো, উদ্ভাবন করলো, যার প্রতি আমাদের অনুমোদন নাই, সেটা হচ্ছে প্রত্যাখ্যাত। আর সহিহ মুসলিমের রওয়ায়াত হচ্ছে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যারা এমন আমল করলো, এমন কাজ করলো যেই কাজের প্রতি আমাদের অনুমোদন নেই, সেটা প্রত্যাখ্যাত হবে। তাহলে এই কাজগুলোই তো যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসকে উৎসবের দিবস হিসেবে পালন করলে কল্যাণ হবে, এই কথাটা আল্লাহ রাসূল জানতেন কি জানতেন না? যদি আমরা ধরে নেই যে তিনি জানতেন না, তাহলে আল্লাহর রাসূল যেটা জানলেন না, সেটা আমরা কি করে জানলাম যে এটা কল্যাণের কাজ? 2 নম্বর হচ্ছে, যদি আমরা ধরে নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন কিন্তু তিনি আমাদেরকে বলেন নাই, তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন করে গেছেন? সেটাই হতে পারে। হ্যাঁ, তো সুতরাং এটা তো হতেই পারে না, রাসূলের প্রতি সেটা তহমত দেওয়া হবে। সুতরাং সকল বিবেচনাতেই এই ধরনের বিষয়টা হচ্ছে পরিত্যাজ্য, এটা শরিয়াতের অন্তর্ভুক্ত নয়, অনুমোদিত নয়, এটাই হচ্ছে বেদাত। আর যেই বেদাত থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সাবধান করেছেন এবং বলেছেন প্রত্যেকটি বেদাতই হচ্ছে দলালা। আমরা জানি দলালা হচ্ছে হেদায়েতের বিপরীত, হেদায়েতের বিপরীত তার মানে গোমরাহি, পথভ্রষ্টতা। আর সহিহ নাসাইতে, সূরা নাসাইতে হাদিসের শেষ অংশে এটা বাড়তি আছে, কুল্লু দালালাতিন ফিন নার, সমস্ত পথভ্রষ্টতাই জাহান্নামের কারণ হবে। তো সুতরাং এই সকল বিবেচনায় এটা যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তার সাহাবায়ে কেরামগণ করেননি, খোলাফায়ে রাশিদিন করেননি, এমনকি আইম্মায়ে মুজতাহিদিন, এমনকি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমাম মালিক রাহমাতুল্লাহ, ইমাম শাফি রাহমাতুল্লাহ, আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, এর পরবর্তী আরও যত বড় বড় আলেমরা আছেন, তাদের কারোর কাছ থেকে এই ঈদে মিলাদুন্নবীর কোনো প্রমাণ নেই। তো সুতরাং এটা একটি বেদাহ মুনকারাহ যেটাকে বলা হয়, এই ধরনের বেদাত থেকে আমাদের বেঁচে থাকা অপরিহার্য।